আজকের মূল বিষয়বস্তু হচ্ছে শুক্র গ্রহের কারকতা। শুক্র গ্রহের কারকতা। শুক্র হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। শুক্র রাজস্বিক গ্রহ একটি। শুক্র আমাদের কালপুরুষের ভাবগুলির মধ্যে দ্বিতীয় ভাব ও সপ্তম ভাবের অধিপতি গ্রহ হিসেবে আমরা বিবেচিত করি। তাই শুক্র থেকে আমরা কোনো ব্যক্তির ব্যাংক ব্যালেন্স, তারপর পার্টনারশিপ, লোকের সামাজিকতা ও লোকের বন্ধু বান্ধব কেমন রয়েছে সেটি বিবেচনা করতে পারি। লোকের ব্যবসা কেমন হবে শুক্র থেকে বিবেচিত করতে পারি। বিবাহ সম্বন্ধিত বিষয় শুক্র থেকে আমরা বিবেচিত করতে পারি অথবা বিচার করতে পারি। যেহেতু শুক্র তৃতীয় ভাবের কারক গ্রহ, সেক্ষেত্রে আমরা শুক্র থেকে আমরা টাকা পয়সা ধন সম্পদ বিচার করতে পারি। শুক্র হচ্ছে সর্বশাস্ত্রবিদ ও প্রবক্তা। শুক্রের কাছে সমস্ত শাস্ত্রের জ্ঞান রয়েছে ও শুক্র হচ্ছে কামনা বাসনা জাগতিক সুখের কারক গ্রহ। শুক্র নির্দেশ করে সৌন্দর্য, প্রিয়তা, শৌখিন জিনিস, রুচিবোধ, মিষ্ট ব্যবহার, শিল্প, কৌশল, প্রেম প্রীতি ভালোবাসা, সহানুভূতিশীলতা, ভোগবিলাসের প্রতি আগ্রহ, বন্ধু বান্ধব প্রিয়তা, অভিনয়, সঙ্গীত, সিনেমা, কবিতা, সাহিত্য, চিত্রকলা ও বিভিন্ন ধরনের অলংকার ইত্যাদি আমরা শুক্র থেকে বিচার করতে পারি। শুক্র যদি ভালো হয়, কোনো ব্যক্তি সৌন্দর্য প্রিয়তা হবে, একদম সেজে গুজে থাকবে ওই ব্যক্তি, দেখতে ব্যক্তি খুব সুন্দর হবে, কথা মিষ্টভাষী হবে ও ওই উক্ত জাতকের কাছে ধন সম্পদ খুব ভালো পরিমাণে থাকবে শুক্র যদি ভালো হয়। ও বিবাহিত জীবন অথবা ব্যবসায়িক জীবন, পার্টনারশিপ ওই ব্যক্তির খুব ভালো হবে যদি শুক্র ভালো হয়। আর যদি শুক্র খারাপ হয় তবে বুঝে নিতে হবে যে ওই ব্যক্তির ওই সমস্ত দিকগুলি খারাপ হবে। তো হচ্ছে আমাদের জীবন শক্তির কারক গ্রহ। শুক্র যদি ভালো না হয়, উক্ত ব্যক্তির জীবন শক্তি খুব ভালো হবে না। শুক্র পর্বটি আমি দেখাচ্ছি। এটি হচ্ছে শুক্র গ্রহের পর্বত। যে জায়গার মধ্যে রেড সার্কেলটি ঘোরাচ্ছি, এই জায়গার মধ্যে ধরুন উচ্চ গম্বুজযুক্ত, ডাল আভাযুক্ত ও প্রেস করলে স্থানটি খুব নরম তুলতুলে বোধ হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে এই স্থানটি ভালো রয়েছে। আজকের জন্য কতটুকু রইল। পরবর্তী আপডেট দেখার জন্য পরবর্তী ভিডিওর মধ্যে লক্ষ্য রাখুন ও দেখতে থাকুন অ্যাস্ট্রোবায়োমিস্ট্রি উইথ অভয়। ও আপনারা কেউ যদি আমাকে দেখাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে। ধন্যবাদ।